জি, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমরা শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। ওবায়দ রহমান রাহমাতুল্লাহ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আইএফএ কনসালটেন্সি লিমিটেড কর্তৃক আয়োজিত কুরবানি ও অর্থনীতি 2023 এই ওয়েবিনারে ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ফেসবুক লাইভ প্রোগ্রামে যারা আমাদেরকে দেখছেন, সকলকে জানাচ্ছি আইএফএ কনসালটেন্সি লিমিটেড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মন্ডলী, বরাবরের মতো এবারও আমরা আপনাদের জন্য একটি ব্যতিক্রমী টপিক নিয়ে এই ওয়েবিনারে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই ওয়েবিনারে 2 ঘন্টা ব্যাপী ওয়েবিনারে আমাদের বিভিন্ন আলোচকরা আপনাদের সামনে কুরবানি বিষয়ে বিভিন্ন আলোচনা নিয়ে উপস্থিত হবেন ইনশাল্লাহ। তো আলোচকদের মধ্যে প্রথম আলোচক হিসাবে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এমন একটি ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকতে পেরে। সেই সঙ্গে আইএফএ কনসালটেন্সি লিমিটেড পরিবার এবং আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক মুফতি ফাহিম ফয়সাল আল মাসুদ হাফিজাহুল্লাহ সহ অন্যান্য সম্মানিত আলোচক যারা রয়েছেন, মুফতি সানাউল্লাহ এবং মুফতি ইলিয়াস হোসেন হাফিজাহুল্লাহ, তাদেরও সবিশেষ কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। আজকের ওয়েবিনারে আমরা পর্যায়ক্রমে কুরবানির বিভিন্ন টপিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে প্রথমে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে, যেহেতু আজকের ওয়েবিনারের শিরোনামই হচ্ছে কুরবানি ও অর্থনীতি, তো আমি আপনাদের সামনে ইনশাল্লাহ কুরবানির সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক সে বিষয়টা নিয়ে, বা অর্থনীতিতে কুরবানির কি অবদান আছে সে বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আমার আলোচনা শুরু করছি। আশা করি যারা পার্টিসিপেন্ট আছেন তারা আমার আলোচনা বা আমার ভয়েস শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে আপনারা জানাতে পারেন। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার আলোচনার মূল শিরোনাম হচ্ছে কুরবানি ও অর্থনীতি। এই আলোচনা থেকে আমরা দুটো বিষয় জানবো। একটা হচ্ছে কুরবানির সঙ্গে হালাল উপার্জনের কোনো সম্পর্ক আছে কিনা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান অর্থনীতিতে কুরবানির কোনো অবদান আছে কিনা। যেহেতু কুরবানি এটি একটি ইসলামিক ইবাদত, একটি দ্বীনি ইবাদত, ইসলামের একটি অনুষঙ্গ, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদত, এই ইবাদতটা কোনোভাবে, যেহেতু এটার সঙ্গে অর্থের সম্পর্ক রয়েছে, এটা আমাদের বর্তমান অর্থনীতিতে, জিপিটিতে কোনো অবদান রাখছে কিনা, কিভাবে রাখছে এবং এটা কিভাবে রাখছে, কতটুকু রাখছে, সেই বিষয়টা আজকে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অর্থনীতিতে কোরবানির অবদান এটা আমাদের জন্য জানা এজন্য প্রয়োজন। আমাদের সমাজের অনেক মানুষ কোরবানি নিয়ে অনেক সময় অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করে, অথচ হয়তো তারা জানেও না যে কোরবানি আমাদের দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখছে। আমরা এই বিষয়টা যখন তুলে ধরবো আপনাদের সামনে, আপনারা তখন বিষয়টা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে, কুরবানি যেহেতু একটি মৌলিক ইবাদত, একটি ওয়াজিব এবং একটি আবশ্যকীয় একটি ইবাদত, ক্ষেত্র বিশেষ এটি ওয়াজিব হয়, কখনো এটি কখনো নফল হয়, এবং এটি কখনো ওসিয়তের হয়, কখনো মানতের হয়। কুরবানি 4 ধরনের হয়ে থাকে। কুরবানির মৌসুমে সাধারণত আমরা ওয়াজিব কুরবানি দিয়ে থাকি, কিন্তু কেউ কেউ আছি আমরা যারা নফল কুরবানিও দিয়ে থাকি।
হয়তো কুরবানি বা কুরবানির ওয়াজিব হওয়ার জন্য যেই লট অফ অ্যামাউন্ট বা যেই পরিমাণ অর্থ সম্পদ বা নেসাব থাকা প্রয়োজন সেটা হয়তো আমার কাছে নেই, বাট অনেকে এটার ফজিলতের কথা বিবেচনা করে আবশ্যক না হওয়া সত্ত্বেও তিনি কুরবানি দিয়ে থাকেন। সে যাই হোক, আমাদের মূল বিষয় হচ্ছে কুরবানির সঙ্গে বা কুরবানির পশু ক্রয়ের সঙ্গে বা কুরবানি শুদ্ধ হওয়ার সঙ্গে আমাদের উপার্জনের কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়টা ইনশাল্লাহ আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তো এখানে একটা বিষয় প্রত্যেকে খেয়াল করছেন বা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কুরবানি শুধু কুরবানি নয়, কুরবানি যে একটি মৌলিক ইবাদত, শুধু কুরবানির কথা বলছি না আমরা, যে কোনো ইবাদত এটা কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো যেই ব্যক্তি ইবাদতটি করবেন তার উপার্জন হালাল হওয়া। কারণ কোনো ব্যক্তির যদি উপার্জন হালাল না হয়, উপার্জন শুদ্ধ না হয়, তার উপার্জনে যদি শুদ্ধতা না আসে, সেক্ষেত্রে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ইভেন সে যদি দোয়াও করে সেটাও আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তাহলে আমরা দেখতে পেলাম শুধু কুরবানির সঙ্গে না বিষয়টা, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আপনার হালাল উপার্জন এটা অন্যতম মৌলিক একটি গুরুত্বপূর্ণ শর্ত। বাট কুরবানির ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম এজন্য, কারণ কুরবানির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এমন হয় তিনি তার হারাম উপার্জন থেকে কুরবানি করেন, হারাম উপার্জনের সম্পদ থেকে অর্থ থেকে তিনি কুরবানির পশু ক্রয় করেন, তাহলে এক্ষেত্রে যেটা হবে, তিনি যে পশুটি ক্রয় করছেন সেই পশুটি কুরবানি দেওয়ার মাধ্যমে তার কুরবানি আদায় হবে না। কেন আদায় হবে না? কারণ তিনি যে সম্পদ দিয়ে পশুটি ক্রয় করেছেন সেই সম্পদটি মূলত বৈধ না, অবৈধ সম্পদ দিয়ে তিনি কোরবানি দিয়েছেন, তাই তার এই কোরবানিটি শুদ্ধ হবে না। অতএব কেউ যদি তার হারাম সম্পদ থেকে কোরবানি দেন, তাহলে ওই কোরবানির মাধ্যমে তার যে শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব দায়িত্ব ছিল, যে ওয়াজিব জিম্মাদারি ছিল, সেটা কখনোই আদায় হবে না। তা আমরা দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টা জানতে পারলাম যে কোরবানির সঙ্গে হালাল উপার্জন এই বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। হালাল উপার্জন না হলে আপনার কোরবানি শুদ্ধ হবে না। বিষয়টা এমন যে কোরবানির পশুটা অন্তত আপনাকে হালাল উপার্জন থেকে কিনতে হবে। আমরা 3 নম্বর পয়েন্টও ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি যে হারাম অর্থে ক্রয়কৃত পশুর কোরবানি দ্বারা কোরবানির ওয়াজিব আদায় হয় না। 4 নম্বর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে বা আমাদের মধ্যবিত্ত সমাজে অনেক মানুষ আমরা কুরবানি দেই, সেক্ষেত্রে হয়তো পুরো একটি পশু কুরবানি দেওয়া আমাদের সাধ্যে বা সামর্থ্যে থাকে না। একটি গরু কিনতে গেলে হয়তো এখানে লাখ, 1 লাখ, 1.5 লাখ, এখন বাজার দর আমরা যা দেখছি তাতে 1 লাখের মধ্যে গরু পাওয়া অনেক অনেক কষ্টকর। এজন্য অনেক মানুষ যেটা করেন, তারা পার্টনার কয়েকজন মিলে কুরবানি করেন, যেটাকে আমরা ফিকহের ভাষায় শরিকানা কুরবানি বলি। তো এই ধরনের পার্টনার বা কয়েকজন মিলে যখন একটা পশু ক্রয় করেন, সেক্ষেত্রে কোন একজন পার্টনারের উপার্জন যদি হারাম হয়, অর্থাৎ তিনি তার হারাম উপার্জন দিয়ে কুরবানির পশুতে যে ভাগ নিয়েছেন, ওই ভাগটা যে নিয়েছেন এর বিপরীতে যে অর্থ, এখানে তিনি তার হারাম উপার্জন থেকে এই অর্থ ব্যয় করেছেন। যদি বিষয়টা এমন হয়, তাহলে সেক্ষেত্রে আপনার তার কুরবানি তো শুদ্ধ হবেই না, ফকিহগণ বলেন, তার সঙ্গে অন্যান্য পার্টনার যারা রয়েছে তাদের কুরবানিও শুদ্ধ হবে না। এই জন্য শরিকানা কুরবানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা হলো, যারা আমরা শরিকানা কুরবানি দিব তারা এই বিষয়টা খেয়াল রাখবো যেন আমাদের পার্টনারদের মধ্যে এমন কেউ যেন না থাকে যার উপার্জন হারাম, যার ইনকাম সোর্স হারাম। তাহলে কিন্তু আমাদের কারো কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই কুরবানির ওয়াজিবও আদায় হবে না, কুরবানিও শুদ্ধ হবে না। এই বিষয়টা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো। তাহলে আমরা বুঝতে পারলাম অন্যান্য ইবাদতের মতো কুরবানির সঙ্গেও হালাল উপার্জনের সম্পর্ক রয়েছে। তবে কুরবানির ক্ষেত্রে ব্যতিক্রম বিষয়টা এমন যে আপনি যদি হারাম উপার্জন দিয়ে কুরবানি দেন, সেক্ষেত্রে আপনার কুরবানি শুদ্ধ হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিবিধ প্রসঙ্গের মধ্যে আমরা একটু ব্যতিক্রম একটা বিষয় টেনে এনেছি, সেটা হচ্ছে যে আপনার কুরবানির মধ্যে কুরবানির সঙ্গে আরো কিছু অনৈতিকতা জড়িয়ে থাকে আপনার। যেমন কি এখানে আরো কিছু শরিয়া গর্হিত কাজ হয়ে থাকে, যে বিষয়গুলো আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে একটা হচ্ছে
ব্যবসায়ীদের সুদের উপর ক্ষুদ্র ঋণ গ্রহণ। কুরবানি উপলক্ষে অনেকেই গরুর ব্যবসা করেন বা অনেক আগে থেকে গরুর খামার করেন, এখানে গরুর তারা লালন পালন এটাও একটা ইবাদতের অনুষঙ্গ। অতএব এই ইবাদতের গ্রহণ করা বা সর্বাবস্থায় জন্য সুদী লোন গ্রহণ করা এটা কখনোই বৈধ না। এ ধরনের অনৈতিক কাজগুলো কুরবানির সঙ্গেই বা কুরবানির ব্যবসার সঙ্গে অনেক সময় হয়ে থাকে। এই জন্য আমরা প্রসঙ্গক্রমেই আলোচনাগুলো করছি। 2 নাম্বার, অনেক সময় এমন হয় যে কুরবানির ব্যবসা করতে গিয়ে আমরা পশুর দাম যেন একটু বাড়িয়ে বলা যায়, এই জন্য কৃত্রিম উপায়ে পশু মোটাজাতকরণ এ জাতীয় অনেক সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এমনটা আমরা করে থাকি যে কৃত্রিম উপায়ে বিভিন্ন ওষুধ ব্যবহার করে, যদিও বর্তমানে এটার পরিমাণ অনেকটা কমে গেছে এজন্য, কারণ যারা কৃষি বিজ্ঞানী তারা বলছেন যে আসলে পশু মোটা তাজা করার জন্য বর্তমান বৈজ্ঞানিক অনেক ভালো উপায় বের হয়েছে, যেটার জন্য আগের মতো এখন কৃত্রিম ওষুধ গ্রহণ করতে হয় না। এ ধরনের কৃত্রিম ওষুধ গ্রহণ করা মূলত এক ধরনের প্রতারণা। আপনার পশু তার বয়স হিসাবে যেই পরিমাণ মোটা তাজা হওয়া দরকার ছিল, এর চেয়ে বেশি বাড়িয়ে তাকে উপস্থাপন করা, এটা এক ধরনের প্রতারণা। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো সে আমার উম্মাহ বা আমার দলভুক্ত নয়। এই জন্য এজ এ মুসলিম আমাদের জন্য এ ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকা উচিত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির সময় অনেক সময় কুরবানির হাটে অসৎ উপায়ে পশু ব্যবসায় দালালি করা হয়। তো মূল দালালি পেশা এটা শরীয়তে বৈধ, কিন্তু দালালির সঙ্গে কোন ধরনের প্রতারণা যদি থাকে, যে আমি 1 লাখ টাকার গরু এটা আমার কাস্টমারের সামনে এমন ভাবে উপস্থাপন করলাম, দালাল হিসাবে এমন ভাবে উপস্থাপন করলাম যে তার কাছে মনে হলো যে না, এটার দাম তো 1.5 লাখ টাকা হওয়া দরকার, এটাও মূলত একটা প্রতারণা। দালালি পেশা এটা মৌলিকভাবে বৈধ, তবে ফকিহগণ এটাকে এই শর্তে বৈধ বলেছেন যে এর সঙ্গে কোনো প্রতারণার বিষয় থাকতে পারবে না। এরপরে আমরা 4 নাম্বার পয়েন্ট দেখতে পাচ্ছি যে চামড়া শিল্পী সিন্ডিকেট। সালাম দেখুন, আলাইকুম। কোরবানির সঙ্গে চামড়ার এই ব্যবসাটিও ওতপ্রোতভাবে জড়িত। সালাম আলাইকুম। আমরা একটু পরে আপনাদের প্রশ্ন শুনি, আগে আলোচনাটা শুনি। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। জি, থ্যাংক ইউ। আমাদের প্রশ্নোত্তর সেশন আছে শেষে। তো জি জি, কুরবানির সঙ্গে চামড়া শিল্পে সিন্ডিকেট এটারও একটা সম্পর্ক আছে। আমরা বর্তমানে দেখছি যে কোনো একটা অদৃশ্য কারণে আমাদের দেশের চামড়া শিল্পটাকে এটা ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ উপস্থিত হয়েছেন। ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন, তার আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে হয় আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, আপনি একটু আনমিউট করে নেবেন। জি। জি। অর্থনীতিতে কোরবানির অবদান কি, এটা আজকে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়। এটা বলে আমি ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করব। আমরা যদি অর্থনীতিতে কুরবানির অবদানটা বিশ্লেষণ করি, অনেক দিক থেকে কুরবানির অনেক ধরনের অবদান রয়েছে। তবে মৌলিক দুটি অবদান হচ্ছে, একটি হচ্ছে কুরবানির পশু এটা বেচা কেনা বেচা। এর অর্থ হচ্ছে এই সিজনে বাংলাদেশে বিপুল পরিমাণে পশুর কেনা বেচা হয়, সেটার তথ্য ইনশাল্লাহ আমরা দিব।
কি পরিমাণ পশু এবছর বিক্রি হচ্ছে বা হাটে উঠছে। 2 নম্বর হচ্ছে পশু ক্রয় বিক্রয়ের পরে কুরবানির কাজ সম্পন্ন হওয়ার পরে কুরবানির পশুর যে চামড়া, এই চামড়া শিল্প, এই দুইটা চিত্র বা এই দুইটা অবদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ইভেন জিপিডিতে কুরবানি এটা অনেক বড় অবদান রাখছে। এরপরে আমরা আগে একটু দেখি যে কি কি অবদান কুরবানির মাধ্যমে আমরা পাই অর্থনীতিতে। এর মধ্যে আমরা যদি একটু গভীরভাবে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে কুরবানি নানান ভাবে আপনার অর্থনীতিতে অবদান রাখছে। নানান পেশার মানুষ নানান ভাবে এটার সাথে যুক্ত হচ্ছেন। প্রথমেই যদি আমরা চিন্তা করি একটা পশু এটা লালন পালন করা, এখানেও আপনার অর্থনীতি আছে। পশু লালন পালন করা, পশুর জন্য খাবারের প্রয়োজন। সারা দেশের বিভিন্ন জেলায় অনেক খামারগুলোতে বছরব্যাপী আপনার পশু লালন পালন হয় এই কুরবানির জন্য। বিশেষ করে কুরবানির 2 মাস আগে থেকে এটার পরিমাণ বেড়ে যায়। এই সময় পশুর জন্য অনেক খাদ্যদ্রব্য কিনতে হয়। তো যেই পশুর খাবারগুলো, এই খাবারগুলোর ব্যবসা এই কুরবানির আগের 1-2 মাস এটা বেশ জমজমাট থাকে। এখানেও এই খাবারগুলো ক্রয় বিক্রয়, এগুলো আপনার খামারে বিক্রি করা বা খামারে যারা থাকেন তারা এই পশুর খাদ্যগুলো কিনেন। এখানেও একটা বিশাল লেনদেন হয়ে থাকে, আপনার টাকার মুভমেন্ট হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি কুরবানির পশুর লেনদেন। এখানেও আপনার কুরবানির পশু কেনা বেচা, এখানেও একটা বিশাল অবদান আছে। আপনার এক শ্রেণীর মানুষ, গরিব মানুষ, তারা পশু নিয়ে আসেন, তাদের পশু ধনী মানুষরা কিনেন। এক্ষেত্রে অনেক ধনীদের অর্থ গরিবদের হাতে চলে যায়। তারাও কুরবানির সময় তাদের পশুগুলো বিক্রি করে তারা সচ্ছল জীবনযাপন করতে পারেন। তো নানান ভাবে সমাজের গরিব শ্রেণীর ক্ষেত্রেও যেমন অবদান রাখছে, ধনী শ্রেণীর ক্ষেত্রেও অবদান রাখছে। অনেকে মনে করেন যে কুরবানি এটা ধনীদের উৎসব, তারা পশু কিনে এরপরে আপনার পশু জবাই করে উৎসব করে, এটা তো ধনীদের জন্য, যাদের সাধ্য আছে তাদের জন্য। কিন্তু আমরা যদি একটু অর্থনীতিতে কুরবানির অবদান এই আলোচনাটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যেমনি ভাবে ধনীরা কুরবানি থেকে উপকৃত হচ্ছেন, ঠিক তেমনি ভাবে আপনার যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছেন তারাও কুরবানি থেকে উপকৃত হচ্ছে। পশুর হাট, এরপর যাতায়াত বাহন, পশুর হাট হয়, এখানেও নানান অর্থনীতি আছে। হাট ইজারা নিতে হয়, ইজারা বাবদ অর্থ পান সিটি কর্পোরেশন গুলো, এখানেও তারা একটা বিশাল ইনকাম করে থাকেন। যাতায়াত বাহন, এই সময় আপনার গ্রামগঞ্জ বিভিন্ন অঞ্চল থেকে পশু শহরে আনা হয়। তো যারা এই এই মাঠের শ্রমিক যারা আছেন, ট্রাক ইত্যাদি চালান, তাদেরও একটা বিশাল ইনকাম সোর্স এই কুরবানির সময় হয়ে থাকে। পশুর খাদ্যের কথা তো আমরা একটু আগে বললাম। এরপরে আপনার এইটাকে উপলক্ষ করে যেটা আমরা আগে বলেছি, অনেক ব্যবসায়ীদেরকে বিভিন্ন সংস্থা, আপনার নন ব্যাংকিং বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংক থেকেও হতে পারে, ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয় তাদের ব্যবসার অগ্রগতির জন্য। এটা বৈধ কি বৈধ না সেদিকে আমরা যাচ্ছি না। চামড়া শিল্পের কথা আমরা বলেছি, মশলার ব্যবসা, গবেষণায় এসেছে যে বাংলাদেশে যেই পরিমাণ মশলা বিক্রি হয় এর একটা বড় অংশ বিক্রি হয় এই কুরবানির সময়। তো এটা মশলা ব্যবসার একটা বড় অবদান হচ্ছে কুরবানি। এই ব্যবসাটা সবচেয়ে সবচেয়ে বেশি জমজমাট হয় কুরবানির সময়। চামড়া শিল্পের রপ্তানি আয়, এটাও কুরবানির সঙ্গে সম্পৃক্ত। আমরা জানি যে আমাদের বাংলাদেশের যেই পরিমাণ চামড়া বাইরের দেশে রপ্তানি হয় এর 60-70% চামড়া আসে কুরবানি থেকে, প্রায় 70% চামড়া কুরবানি থেকে আসে। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থান। আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আপনাদের সামনে তথ্য আকারে তুলে ধরবো, কিভাবে অর্থনীতিতে কুরবানি অবদান রাখছে। জি, অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি জি, মুফতি ওবায়দুল আমার মোহাম্মদ আলোচনা শেষ হাফিজাউদ্দিন। হয়নি, আর 2টা স্লাইড আছে, ইনশাল্লাহ আমি শেষ করে দিব। এবার আমরা আসি, আমি কি আর 5 মিনিট বলতে পারবো মুফতি ফাহিম ফয়সাল? এবার আমরা যাচ্ছি অর্থনীতিতে কুরবানি কিভাবে অবদান রাখছে, আমাদের অর্থনীতিকে কুরবানি কিভাবে সমৃদ্ধ করছে। আমি একটু এখানে বিস্তারিত ভাবে বলার চেষ্টা করেছি আপনাদের বোঝার জন্য। আশা করি এই আলোচনা শোনার পরে আমরা সব শ্রেণীর মানুষ বুঝতে পারবো যে বাংলাদেশের অর্থনীতিতে একটি ওয়াজিব ইবাদত, যেটা ফরজ না, একটি ওয়াজিব ইবাদত, এটা কতটা ভূমিকা পালন করছে। প্রথমেই আমরা আসি গরিব শ্রেণীর মানুষ। আমরা জানি যে কুরবানির পশু বিক্রেতাদের একটা বড় অংশ, গবেষণা বলছে প্রায় 99% মানুষই সমাজের গরিব শ্রেণীর মানুষ।
যারা খামারের ব্যবসা করেন, খামারে পশু লালন পালন করেন, তারাও কিন্তু গরিবদের থেকেই পশুটা কিনে আনেন। এরা মূলত কোরবানি উপলক্ষে পশু লালন পালন করে থাকেন সারা বছর ব্যাপী। পশু বিক্রয়ের মাধ্যমে এই দরিদ্র শ্রেণীর মানুষের অর্থনৈতিক চাকা এটা সচল হয়ে যায়, তাদের অর্থনৈতিক জীবন সমৃদ্ধ হয়, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। দেখা যায় একটা মানুষ সারা বছর 5টা পশু লালন পালন করলো, এটা যদি বিক্রি করে সে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারে, এতে সে তার অনেক মৌলিক প্রয়োজন সে পূরণ করতে পারে। তা আমরা দেখি যে কুরবানির মাধ্যমে গরিব শ্রেণীর মানুষের মধ্যেও একটা আনন্দ, একটা সচ্ছলতা এটা বিরাজ করে। তো কুরবানি যেমন ধনীদের, এটা ধনীরা যেমন উপকৃত হচ্ছে, সমাজের গরিবরাও উপকৃত হচ্ছে। টাকাটা এখানে ঘুরতে থাকে নানান শ্রেণীর মানুষের কাছে। এরপরে দেখুন কর্মসংস্থান। এই কুরবানিকে কেন্দ্র করে দেশে কর্মসংস্থানও তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে? কুরবানির উসিলায় বিভিন্ন খাতে বহু মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয়। যেমন খামারগুলোতে কুরবানি উপলক্ষে যে খামারগুলো আছে, জেলা উপজেলায় বিভিন্ন জেলায় প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে। সুবহানাল্লাহ। এত এত মানুষের কর্মসংস্থান শুধুমাত্র একটি ইবাদতকে ঘিরে। এছাড়া কুরবানি উপলক্ষে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণেও লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দেখুন এটা কিভাবে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। এরপরে আমরা যদি দেখি সরকারি রাজস্ব, আমাদের গভর্নমেন্ট, সরকারও এটা থেকে উপকৃত হচ্ছে। কুরবানির হাটে ওঠা প্রত্যেকটা পশু থেকে একটা রাজস্ব নিয়ে থাকে সরকার। আপনার কর বলতে পারেন, গরু মহিষ থেকে 500 টাকা, এটা কয়েক বছর আগের রিপোর্ট, এখন এটা বেড়েছে কিনা সেই তথ্য, আপডেট তথ্যটা দেখতে হবে। আপনার ছাগল ভেড়া থেকে 200 টাকা, আর উট থেকে 6000 টাকা পর্যন্ত রাজস্ব নিয়ে থাকে সরকার। এখানেও দেখা যায় প্রতি বছর কুরবানি থেকে সরকার একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট সে রাজস্ব হিসাবে পেয়ে থাকে। এরপর আমরা দেখি হাট ইজারা। আমাদের সিটি কর্পোরেশনের কথাই যদি আমরা বলি, ঢাকা শহরের 2 সিটি কর্পোরেশনে প্রায় হাট ইজারা দিয়ে তারা প্রায় 20-30 কোটি টাকা আয় করে থাকেন। তো এক কুরবানিকে ঘিরে কত ধরনের মানুষ কত ভাবে আয় করছে। গভর্নমেন্ট আয় করছেন, সিটি কর্পোরেশন আয় করছেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, গরিবদের আপনার সচ্ছলতা আসছে। শুধু তাই না, আরো আছে পশু বিক্রয়, যেটা মূল, যেটা আমরা এখন উল্লেখ করিনি এখানে। আমরা গবেষণায় দেখতে পাই, আপনার পত্রিকাগুলোতে এবছর তথ্য এসেছে, সেটা হচ্ছে এবছর কুরবানি উপযুক্ত গবাদি পশুর সংখ্যা 1,25,36,333টি, যা গত বছরের তুলনায় 4,11,994টি বেশি। এবছর সম্ভাব্য চাহিদা হচ্ছে 1,03,94,739। তার মানে সম্ভাব্য চাহিদার চাইতে প্রায় 21 লাখ পশু এবছর বেশি আছে। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দেই, এই বছর থেকে বা গত কয়েক বছর যাবত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের কোনো পশু আনতে হয় না, আমদানি করতে হয় না। কেন? কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আপনার পশু রয়েছে। এটার জন্য অবশ্যই যারা বাংলাদেশ কৃষি নিয়ে যারা গবেষণা করেন, পশু নিয়ে যারা গবেষণা করেন, তাদেরকে অবশ্যই এক্ষেত্রে জাযাকাল্লাহ বা উত্তম আল্লাহ তাআলা বিনিময় দান করুন। তারা অনেক তথ্য এবং বিজ্ঞান আবিষ্কার করেছে, যেটার আলোকে এই যারা পশু লালন পালন করেন তারা এগুলো ব্যবহার করছেন। এই প্রযুক্তিগুলোর কারণে এই আপনার পশুর সংখ্যা আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে চামড়া শিল্প, যেটার কথা আমরা শুরুতেই বলেছি, যে বাংলাদেশের রপ্তানি খাতে চামড়ার অবস্থান তৃতীয়, একসময় এটা দ্বিতীয় ছিল। কুরবানিকে কেন্দ্র করে এই খাতটি এখনো টিকে আছে। আমাদের দেশের বিবিসি বাংলার তথ্য অনুযায়ী প্রায় 60%, আর এমনি স্বাভাবিক অন্যান্য পত্রিকার তথ্য বলছে প্রায় 70% চামড়াই আসে কুরবানি থেকে। দেখুন একটা দেশের রপ্তানির তৃতীয় নম্বরে যে পণ্যটি, সেটার পুরোটা ঘিরে আছে কুরবানি। তো আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবিসি বাংলার তথ্য মতে চামড়াকে কেন্দ্র করে দেশে প্রায় 1500 কোটি টাকার ব্যবসা হয়। আপনি চিন্তা করতে পারেন একটা দেশে একটা কুরবানি, শুধু একদিনের পশু জবাই, এটা কি পরিমাণ অবদান রাখছে, কত দিকে আমাদের টাকাটা এটা ঘুরছে, মুভমেন্ট হচ্ছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। চামড়া তৈরি বিভিন্ন পণ্য, এটাও বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আপনার জুতা, ব্যাগ, এখানেও আপনার দেশ লক্ষ কোটি ডলার ইনকাম করছে। সর্বশেষ যদি আমরা বলি লবণ ব্যবসা, এটার মধ্যেও কুরবানির অবদান আছে। সুবহানাল্লাহ। দেখেন লবণ ব্যবসা কেন? চামড়া প্রক্রিয়াজাত করানোর জন্য লবণের প্রয়োজন হয়, আর একটা হিউজ পরিমাণ লবণ বিক্রি হয় এই কুরবানির সময়, যে কারণে যারা লবণ বিক্রি করেন তারাও এই সময়টার জন্য মুখিয়ে থাকেন। এই সময় তাদের একটা বিশাল অ্যামাউন্টের ব্যবসা হয়।
এমনি ভাবে আমরা যদি এটাকে আরো বিশ্লেষণ করি, এমন আরো অনেক দিক আমরা বের করতে পারবো যে কোরবানি এটা কত দিকে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। তাহলে আমরা দেখতে পেলাম আজকের আলোচনা থেকে যে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে এই একটি ইবাদত কোরবানি, এই অর্থনীতিকে এটা নানান ভাবে সমৃদ্ধ করছে। অথচ কোরবানি একটি ইসলামিক ইবাদত। তো কোরবানি অর্থনীতিকে সমৃদ্ধ করছে, এটার অর্থটা এমন, আমি এভাবে বলতে চাই, সেটা হচ্ছে একটা ইসলামিক ওয়েতে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারছি। অতএব আমরা যদি আমাদের টোটাল সিস্টেমটাই ইসলামী অর্থনীতির আলোকে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমরা বিশ্ববাসীর সামনে একটি সমৃদ্ধ বাংলাদেশ